নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম অস্বচ্ছ পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় অস্বচ্ছ বলতে কিছুই থাকে না, সবই স্বচ্ছ হয়ে যায়, ঠিক না? ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। এরপরে সুবহানাল্লাহ কিন্তু বলে নাই সবাই। আল্লাহ, এই তো আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যাবে কাঁচা পাকা সমস্ত গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে, ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে, মাওলা হে আমাকে নিয়ে যুদ্ধ লড়ছে, কথা ঠিক না? ঘোড়াগুলি মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। এই জমিন যারা ইবাদত করবে তাদের পক্ষে সাক্ষী দিবে, মাওলা হে তোমার এই বান্দা আমার বুকে কপাল ঠেকায় তোমাকে সেজদা করছে, এই জমিন সাক্ষী দেবে। এই মাজলিস অত গুরুত্বপূর্ণ দামি, খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতে আসেন। আপনাদেরকে নিয়ে খোদা আল্লাহ পাক আলোচনাও শুরু করেছেন। আপনারা এত ভালো কাজ করছেন, যেরকম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تحبة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। ভাই মাইক ওয়ালা আপনি বারবার মোড়াইতেছেন কেন? বসে বসে ওখানে আপনি বারবার মোড়ামুড়ি করতেছেন কেন? হ্যাঁ, বাহিরের মাইক কমায় দেন হালকা। নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, কাফেলার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এ আমার সাহাবারা এখানে আসছে কেন, কি করতেছো? কলু জালাসনা নাজকুরুল্লাহ। সাহাবারা জবাব দিল, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি। কার জিকির? এবং আল্লাহর প্রশংসা করতেছ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বসছো, সাহাবারা জবাব দিন আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করছি, এরপর কসম কাটার কারণটা কি? এত গুরুত্ব সহকারে কেন জিজ্ঞাসা করলাম জানো? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। কাদেরকে নিয়ে গর্ব করে? জাকিরিনদেরকে নিয়ে। জোরে বলেন, কাদেরকে নিয়ে? অনেক ভালো কাজ করছে, অনেক ভালো। জিকির তো কেউ করে না বর্তমানে। জিকির মনে হয় জিকির চরমলওয়ালারা এটা ঠিকাদারি নিছে, এটা তাদের কাজ না। জিকির হলো মোমেনদের কাজ। কাদের কাজ? মোমেনদের কাজ। মোমেনরা জিকির বেশি করে, অনেক বেশি জিকির করে। মোমেনদেরকে আল্লাহ পাক নির্দেশ করছেন জিকির বেশি করার জন্য।
কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এটা মুমিনদের কাজ, কিন্তু বানায় নিছে চরমনায়ের কাজ। তুমি কি জানো জিকির কি জিনিস? জিকিরের ফজিলত বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। যাই হোক, এখানে আমরা আসছি কেন? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। আপনি বলতে পারেন হুজুর এর নাম কি দাওয়াত ও তাবলীগ? দাওয়াত ও তাবলীগ বলতে তো আমরা বুঝি ঘরের থেকে নামতে হবে, মসজিদে যেতে হবে, এরপরে যে বিশেষ প্রক্রিয়ায় দাওয়াত দেয় এই দাওয়াতের নাম দাওয়াত ও তাবলীগ। কিন্তু আপনাকে ওয়াজ মাহফিলকে দাওয়াতে তাবলীগ বানায় ফেলাইছে। একটা প্রশ্ন আছে কি নেই? দেখো ভাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমুল কিতাবের প্রথমে যে আয়াত নিয়ে আসছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এর তাফসীরে তিনি বলেন যে ব্যক্তি মুয়াজ্জিন সে একজন দাঈ ইলাল্লাহ। মুয়াজ্জিন কিভাবে ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল, আসো নামাজের দিকে, এই যে আসো, এইটার নাম দাওয়াত। আসো কল্যাণের দিকে, এইটার নাম দাওয়াত। তাই মুয়াজ্জিন একজন দাঈ ইলাল্লাহ, সে আল্লাহর দিকে মানুষকে ডাকে। যারা ওয়াইজিন, কোরআন ও হাদিসের নসিহাত করে, তারাও একজন দাঈ। যারা ওস্তাদ মাদ্রাসায় পড়ায়, তারাও একজন দাঈ। বুঝাতে পারিনি? তারা একজন মুজাহিদ। যারা তলোয়ার নিয়ে অন্যার মোকাবেলা করে, বেঈমানদের মোকাবেলা করে, তারাও একজন দাঈ। যারা কিতাবাদি লিখেন, দ্বীনি কিতাবাদি, তারা একজন দাঈ। খানকার মধ্যে যে সমস্ত পীর বুজুর্গানে দিন ইসলাহের কাজ করেন, তারা একজন। এক কথায় যেইভাবে, যেই প্রক্রিয়ায়, যেই পন্থায় কোরআন ও হাদিসের দাওয়াত অন্যের কাছে পৌঁছাবেন, এইটার নামই দাওয়াত ও তাবলীগ। কথাটা বুঝাতে পারি নাই? যারা এই কাজটা করে তাদেরকে বলে দাঈ অথবা মুবাল্লিগ। ঠিক আছে না ভাই? এই দাওয়াতের কাজটা কি? এই দাওয়াতের মাধ্যমেই আজকে আপনি আমি কলেমা শিখছি, নামাজ শিখছি, দিন পাইছি, টুপি পড়ছি। এর জন্য বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। যতদিন নসিহাত চলবে, উপদেশ চলবে, ওয়াজ চলবে, বয়ান চলবে, ততদিন পর্যন্ত দ্বীনও থাকবে। তার মানে নসিহাত, উপদেশ হলো, ওয়াজ হলো বাতির তৈল স্বরূপ। তৈল আছে, বাতি জ্বলবে, তৈল নাই, বাতি নিববে। ওয়াজ নসিহাত থাকবে, দ্বীনের আলো জ্বলতে থাকবে। ওয়াজ নসিহাত দাওয়াত থাকবে না, দ্বীনের বাতিও, জোরে বলেন, জ্বলবে। এটা খুব জরুরি। এখন বলতে পারবো যে কাজটা শুধু আলেমদের, পীরদের, এটা আমাদের কাজ না, এটা ভুল। আল্লাহ পাক কি বলছেন? উদউ, কি বলছেন বলেন? উদউ, ডাকো। আমরের আসল উজুব, উদউ, তোমরা ডাকো। এখানে আলেমকে নির্দিষ্ট করেন, চরমনে মুরিদকে নির্দিষ্ট করেন নাই, তবলিগি ভাইদেরকে নির্দিষ্ট করেন উদউ ইলা সাবিল রাব্বিক। যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করছো, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মেনেছো, তুমি যা জানো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা কিছু জানো, একটা আয়াত, একটা হাদিস, একটা নসিহাত যদি জানো, অন্যকে জানায়া দাও। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। এর জন্য আমি বলবো, এখানে যারা আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাল্লিগু, পৌঁছাও, বাল্লিগু, পৌঁছাও।
আন্নি, আমার থেকে যা কিছু জানো, ওয়ালাউ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আয়াত, যেই উপদেশ, যেই নসিহত, যেই মাসালা, যা হাদিস তুমি জানো অন্যকে পৌঁছায়া দাও। কাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতি কাজের দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন। রিক্সাওয়ালাদের, খেলাওয়ালাদের, পুরুষদের, মহিলাদের, আমরা সবাই দায়ী আল্লাহ। এই দাওয়াত করা ব্যক্তির না। কোন দিকে ডাকবেন? কিসের দিকে ডাকবেন? চরমনের দিকে, দলের দিকে, ব্যক্তির দিকে? এইটাই ভুল। উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তার দিকে। কার রাস্তার দিকে? জোরে বলেন। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু চমৎকার একটা কথা বলতেন, তুমি কি আল্লাহর জন্য কাজ করো না ব্যক্তির জন্য কাজ করে, বুঝবা কিভাবে? খুব ভালো মতো এই কথাটা মনে রাখবেন। তুমি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করো না, দলের জন্য কাজ করে, বুঝবা কিভাবে? সুন্দর একটা উসুল বাতাইছেন। উসুলটা কি? ধরে নাও এক ব্যক্তি পুরাপুরি আল্লাহওয়ালা, পুরাপুরি, তার মানে পুরাপুরি আল্লাহওয়ালা বুঝেন? আসলে পুরাপুরি আল্লাহওয়ালা আমরা বুঝি না। আমরা মনে করি যে যেই ব্যক্তি ঘন্টা দিয়া চলে, রুমাল মাথায় দিয়া থাকে, পাগড়ি পরিয়া চলে, এই ব্যক্তি আল্লাহওয়ালা, এই ব্যক্তি শুধু আল্লাহওয়ালা, এই ব্যক্তি আল্লাহওয়ালা। এগুলি আমাদের গলত ধারণা। উত্তম উম্মতকে, সর্বশ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে কাজ কয়টা? দুইটা। যারা বলেন কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের, সৎ কাজের, অসৎ কাজের। এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ। আর এই দুইটা কাজ যার মধ্যে থাকবে না, সে যত বড় পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, ইমাম হোক, যা হোক না কেন, কোরআন তাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না। কোরআন বলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নামাজ বেশি পড়ার কারণে শ্রেষ্ঠ না, রোজা বেশি রাখার কারণে শ্রেষ্ঠ না, জিকির বেশি করার কারণে শ্রেষ্ঠ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চেয়েও আগেকার জমানার উম্মত অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন। তারা জাহেদ ছিলেন, রাহেব ছিলেন, রুহবান ছিলেন। সারা রাত ঘুমাতেন না, সারাদিন কিছু খাইতেন না। আগেকার জমানার হাজারো উম্মতেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেন না, সংসার করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না। সারা জিন্দিগি তারা বনে বনে থাকতেন, জঙ্গলে থাকতেন। না খেতে খেতে শরীর এবং রক্ত এক হয়ে গেছে, হাড্ডি আর হাড্ডি, গোশত বলতে কিচ্ছু ছিল না। এত ইবাদত করার পরে তারা সর্বশ্রেষ্ঠ না হওয়ার কারণটা কি? হ্যাঁ বলেন তো। সৎ কাজের আদেশ, তারা ইবাদত বেশি করতেন, 1000 বছর হায়াত পাইতেন। এরপরেও তারা সর্বশ্রেষ্ঠ, এটা কোরআন ঘোষণা দেয়নি। কোরআন সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে কাদেরকে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আমরু বিল মারুফ ও নাহি আনিল। আছে? আমাদের মধ্যে নাই। আসলে উম্মতে মুহাম্মাদি আমাদের কাজে বুঝি নাই। উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম আমার ভুল হলে বলবেন। আমি মনে করি আয়াতের গুরুত্ব না দেওয়ার কারণে সমাজের এই অবস্থা খারাপ। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব নামাজ পড়ান, মুসল্লিদেরকে সামনে নিয়ে পিছনে নামাজ পড়ান,
এই যে আজকে এখানে কেন্দ্রীয় জামে মসজিদ, এই কেন্দ্রীয় জামে মসজিদের যত মানুষ সেজদা করে আল্লাহকে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই মুসল্লিরা যদি ঐক্য হইতো, আমাদের এরিয়ার মধ্যে খোদাদ্রোহী কোনো কাজ চলতে পারবে না। গাঁজা চলবে না, মদ চলবে না, খোদাদ্রোহী কাজ চলবে না। যদি আজকে জামে মসজিদে যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি প্রতিবাদ করত, খোদাদ্রোহী কাজের বিরোধিতা করত, এলাকার মধ্যে খারাপ কাজ থাকতে পারত? তো খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। কথা কয় না। এই খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। বিশ্বাস হয় না। আপনি চিন্তা করে দেখেন তো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে সেজদা করে না, সব বাদ। বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি আজকে রাস্তায় নামে, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, থাকতে পারে? ইসলামের বিরুদ্ধে আইন করে কারা? এই আমরা মুসলিমরা। আসলে বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার শাসক, মাত্র কত লোক মারা গেছে? 1400-1500 মাত্র। নাই, বাকছে। অথচ এক মাদ্রাসায় ছাত্র তো 2000-3000। কথা কয় না। এক মাদ্রাসায় ছাত্র, কেউ মারা যায়, সবাই খেলে আল্লাহর প্রেমিক, সবাই আল্লাহকে মহব্বত করি। আল্লাহ কি কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলতে, তোমাদের চেয়ে আমরাই আল্লাহকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, আমরাই আল্লাহর বন্ধু। ইহুদিরা দাবি করে আমরা আল্লাহ কি কয়? বন্ধুর সাথে মোলাকাত করতে চায় কি চায় না? দেখা করতে চায় কি চায় না? এবার আল্লাহ পাক বলতেছে, ইহুদিরা, তোদের কথা যে সত্যই হয়, তোরা আমাকে বেশি ভালোবাসো, তোদের কথা যদি সত্যি, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাই মৃত্যুর কামনা কর। কিসের কামনা কর? তোরা মৃত্যু চাও। তাহলে মৃত্যু কেন চাবি? তোর মাশূকের সাথে, তোর প্রেমাস্পদের সাথে মোলাকাতের একমাত্র বড় পর্দা কি? আসতে কয়, বড় পর্দা কি? তাই তোরা না আমার সবচেয়ে বড় বন্ধু? তোরা না আমার সবচেয়ে বড় বন্ধু? যদি বন্ধুই হতে, বন্ধু তো বন্ধুর সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়। ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো, তাই মৃত্যুর কামনা কর। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তোরা কোনদিন মৃত্যু কামনা করবি? কারণ তোরা আমার ভালোই তো বাসো না, তা তো মিথ্যাবাদী। সব আমরা আসলে সব মিথ্যাবাদীর দল। যদি আল্লাহকে ভালোবাসি, তা আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আমরা চেষ্টা করি না কেন? আর আল্লাহর সাথে মোলাকাত করার সবচেয়ে ভালো রাস্তা হলো শহীদ হওয়া। যারা বলেন কি হওয়া? তাই শহীদ হওয়ার জন্য না আমি চাই, না মুহাদ্দিস সাহেব, না মুফতি সাহেব, কেউ না। বিশ্বাস হয় না। আমি সেদিকে বয়ান করতেছিলাম আমাদের মাদ্রাসায়। আমি বললাম, আমাদের বড় সমস্যা কি জানো? ছাত্রদেরকে বললাম, উস্তাদদেরকে বললাম, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনারা? সবাই আমার দিকে তাকায় আছে। আমি বললাম, দেখো, আমাদের সবচেয়ে বড় সমস্যা, যা পড়ি তা আমল করি না। তা আবার কেমন? দেখে, এইমাত্র মুহাদ্দিস সাহেব তাকবীরুল ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে। তাকবীরুল নামাজ পড়লে কি ফজিলত, অথচ উস্তাদও তাকবীরের নামাজ পড়ে নাই, যারা হাদিস পড়ছে। তো কথা বলেন না, কোনো ঘটনা কি ভাই? আপনারা ঘুমায় পড়ছেন নাকি? বুঝলেন না? যে হাদিস পড়াইছে সেও তাকবীরের নামাজ পড়ে নাই, যারা পড়ছে তারা। এইমাত্র মুহাদ্দিস সাহেব জামাতে নামাজ আদায়ের ফজিলাত পড়াইছে।
মুহাদ্দিস সাহেব নিজেও জামাত পড়ে নাই, ছাত্ররাও পড়ে নাই। এইমাত্র সামনের কাতার পূরণ করলে, যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করা হবে, সেই কদমের ফজিলাত এইমাত্র হাদিসের মধ্যে পাইছেন না? সবচেয়ে উত্তম কদম কোন কদম? কথা কর না। সবচেয়ে উত্তম কদম কোন কদম? যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করে। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, ছাত্ররাও যায় নাই। এইমাত্র মুহাদ্দিস সাহেব পড়াইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ার জন্য তুমি মাওলাকে দেখতে আসো, সেই হালাত না হলে খেয়াল করে মাওলা তোমাকে দেখতে আসে। এইমাত্র পড়াইছে। অথচ মুহাদ্দিস সাহেবের নিজের হুজুরি কলব নাই, ছাত্রদেরও নাই। এইমাত্র মুফাসসির পড়াইছে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হয়ে গেছে। আপনারা জানেন মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য আসে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে না হবে? কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুশুর সাথে কি আদায় করে। অথচ যেই মতো তাফসীর পড়াইছে তারও খুশু নাই, যাদেরকে পড়াইছে তাদেরও নেই। এই বাতিতে গাঞ্জাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এক বড় মাদ্রাসায় বয়ান করতেছিলাম, সব ওস্তাদ শাগরেদ পাশে, শায়েখে সানি আমার পাশে বসে। হ্যাঁ না বসেন, পাগল হয়ে গেছে এর মধ্যে। তারপরে ইস্তেঞ্জা তার আগে ওঠেন নাই কেন? হ্যাঁ, থাকার বয়ান শুরু হইলে এদের মধ্যে পোষাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল। শায়েখে সানি আমার পাশে বসে। আমি বললাম দেখেন আমাদের গ্যাঞ্জামটা কোথায়, সমস্যাটা কোথায়? বুখারী সানি শুরুই হয়েছে কিতাবুল মাগাজির দ্বারা। কিতাবুল মাগাজির মাধ্যমে বুখারী সানি শুরু। এই মুহাদ্দিস সাহেব কিতাবুল মাগাজি পড়ায়, মুহাদ্দিস সানি। মাগাজি তো বুঝেন, নবী আলাইহিস সালাম জিহাদের জিন্দেগি, যুদ্ধের জিন্দেগি সম্পর্কে পড়ায়। অথচ বলেন তো এই মুহাদ্দিস সাহেব জীবনভর যুদ্ধ সম্পর্কে পড়াইছে, তার মধ্যে একবারে যুদ্ধ করবে স্ত্রী আসছে কিনা জিজ্ঞাসা করেন। ইনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের ফজিলত পড়াইছেন। আমার নবীর তলোয়ার এরকম, তলোয়ার এইরকম, তলোয়ারের এই ফজিলত সেই ফজিলত, তলোয়ারের ছায়ায় জান্নাত পড়াইছে। উনি কি তলোয়ার নিয়ে রাস্তায় নামতে পারবে? লজ্জা লাগবে, পারবে না। আমি বলি মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াইছে, উনি কি পারবে যুদ্ধের পোশাক পরিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগবে। কথাটা বুঝাতে পারি। আমি তাকে বললাম যে সে পড়া কিতাবুল মাগাজি, অথচ তার মধ্যে যুদ্ধের কোনো স্পৃহা, জিহাদের স্পৃহা। তার মানিটা কি কম? তো মানিটা কি? পঠন পাঠন, কোরআন ও হাদিসকে পঠন পাঠন বানায় ফেলাইছে। কোরআন ও হাদিস পঠন এবং পাঠন না, এটা আমলের বিষয়। যা পড়বেন তা আমল করবেন। যদি আমল না করেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। উলামায়ে কেরাম আমাকে যতই ঘৃণা করেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যারা পড়াইছেন, ছাত্রদের বুঝাইছেন, কিন্তু যদি আমল করেন না, এদের অবস্থা কত খারাপ হবে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের মূল সমস্যা যা জানি তা আমল করি না। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিহ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিহ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। এই হাদিস বহুত পড়াইছি, কিন্তু না, একদিনও আমি অন্যায়ের মোকাবিলা করার জন্য একবারও হাত ছুরি নাই, একবারও না। বিশ্বাস করেন, আমি বহুত গবেষণা করিয়া দেখছি আমাদের মূল সমস্যা যা পড়ি, পড়াই,
কি করি না জানি, এটা পঠন পাঠন, ব্যাস এটা জানা। কোরআন ও হাদিস গুলো জানান না, এটা জানার জন্য শুধু আসছে দুনিয়াতে, এটা মানার জন্য আসছে। কিসের জন্য আসছে? শুধু জানার জন্য আসেন, এটা মানার জন্য আসছে। শুধু তুমি তাহকিক করবা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একজনই খেয়াল করবে না আমার মধ্যে হালাত আসছে কি আসে নাই। এর জন্য তাহকিকের জন্য শুধু কোরআন হাদিস আসে নাই, আমল করার জন্য। আমাদের সমস্যা আজকে বুজুর্গ কি জানিই না। বলেন তো নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে? সবাই একসাথে বলেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে 1 নম্বরকে আবু বকর রাদিয়াল্লাহু, দ্বিতীয় ওমর, তৃতীয়, চতুর্থ, এই 5 জনের চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল? অথচ 5 জন দেশের প্রধান, এই 5 জন। অথচ এখন যদি কেউ দেশের প্রধান হইতে চায়, বলে এত বুজুর্গ না, এত দরবেশ না, এত আল্লাহওয়ালা না। আশ্চর্য বিষয়, বুজুর্গই জানে না বুজুর্গ কি জিনিস। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, যাদের ধারে কাছেও কেউ নাই, প্রত্যেকেই রাষ্ট্রের। অথচ এখন যদি রাষ্ট্র নিয়ে কেউ চিন্তা করে, বুজুর্গই না, এ তো আল্লাহর ওলি না, হারে দুনিয়াদার হয়ে গেছে, হারে বেচারায় দুনিয়াদার হয়ে গেছে। আমার বুজুর্গের অবস্থাটা বুঝাতে পারছি? আমাদের মুহাদ্দিস মুফতি সাহেবকে পালবে আল্লাহু আকবার ধরিয়ে দিতে লজ্জা পায়। অথচ তারা নবীর ই পড়ছে কি, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুককান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দেখো তো আমার সাথে আমাদের মিলবে কিনা। আমি যেটা দেখলাম, একটা ধরছি আর একটা ছাড়ছি, কেউ ধরছি কেউ, এর নাম ইসলাম না। যে এলেম ধরছে সে আমল ছাড়ছে, যে আমল ছাড়ছে সে এলেম ধরছে। আমি দেখছি আমাদের মাদ্রাসার কথা, যেইটা যত ভালো ছাত্র সেইটা তত বড় ফাসেক। অধিকাংশ ভালো ছাত্ররা সবচেয়ে বেশি ফাসেক হয়। অধিকাংশ ভালো ছাত্ররা ফাসেক বেশি হয়। মানে এলেম ধরছে, আমল ছাড়ছে। আবার যারা বেশি আমল করে তারা এলেম ছাড়ছে। কি কথা কয় না? যে এলেম ধরছে সে আমল ছাড়ছে, যে আমল ধরছে, যে জেহাদ ধরছে সে দাওয়াত ছাড়ছে, তাসকিয়া ছাড়ছে। আবার যে দাওয়াত তাসকিয়া ধরছে সে জেহাদ ছাড়ছে। এটা হবে না, এইটা না। আমরা কি চাই? আমরা কি চাই? মাথায় পাগড়ি চাই। মাথায় কি চাই? আবার মাঝে মাঝে মাথার পাগড়ি কোমরেও চাই। আমরা কি চাই? চোখের মধ্যে পানি চাই। কার ভয়ে? আবার মাঝে মাঝে চোখের মধ্যে রক্তের লালও চাই। এইটাও চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুককান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবই তো আল্লাহ বইলা দিছে। এমন কোনো কথাই না যে নবী এবং আল্লাহ বলেন নাই, সবই তো বইলা দিছে। রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত, কিন্তু কোনো অবস্থাতেই পারে না, কোনো অবস্থাতেই। একজন আরব জাসুস পাঠায় দিস, দেখো তো এদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি অস্ত্র, এমন কি ট্রেনিং, পারতেছি না কেন? এক আরব জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে, হালকার মধ্যে ঘুইরা ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। কি রিপোর্ট? ছোট্ট রিপোর্টটা কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সাদাক ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত হাক্কি ফীহিম। খুব ভালো মতো শুনবা, এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত রাখবা, কিয়ামত পর্যন্ত। চরমনেওয়ালারা কি চায়? চরমনেওয়ালারা কি চায়? কিয়ামত পর্যন্ত মনে রাখবা। ছোট্ট একটা রিপোর্টটা কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। জোরে বলেন কি? রাত্রে, দিনে রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার।
যদি তাদের বাদশার ছেলেও চুরি করে, কার ছেলে? হাত কেটে দেয়। যদি জেনা করে রজম লাগায়া দেয়। কেন? তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা বলেন, তার মধ্যে একটাও যুদ্ধের কোনো কথা আছে? অস্ত্রের কথা, ঢালের কথা, তলোয়ারের কথা, ঘোড়ার কথা, শূন্যের কথা, সব চরিত্রের কথা। সব কিসের কথা? এই রিপোর্ট যদি বর্তমান জমানার কোনো সিআইডি ডিবি আমাদেরকে দিত, তার চাকরি থাকতো না। বেয়াকুব, তুই অস্ত্র সংক্রান্ত, তুই যুদ্ধ সংক্রান্ত বিষয় বলবি, তুই আখলাক সম্পর্কে কথা বলতেছ। তাদের চরিত্র এই। আমরা তাদেরকে রাগ করতাম, চাকরি নষ্ট করতাম। কিন্তু হেরাক্লিয়ার ভাই এই কথা শোনার পর কি জবাব দিয়েছে জানেন? ওয়াইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। যদি তোমার রিপোর্ট সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা তাদের সাথে যুদ্ধ করে পারবে না। কেউ না, গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা তাদের সাথে পারবে না। আজকে আমাদের মধ্যে যুদ্ধ আছে, ইবাদত নেই। ইবাদত আছে, চোখের পানি আছে, রক্ত নাই। রক্ত নাই, রক্ত আছে, চোখের পানি নেই। আমরা কি চাই? নামাজে যখন দাঁড়াবো আমার চেয়ে বড় দরবেশ কেউ নাই। রুহবানুন ফিল্লাইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমি নামাজে দাঁড়াবো, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাত এমন হয়ে যাবে যেন মাওলাকে আমি দেখতে আছি, অথবা মাওলা আমাকে দেখতে আছে, এরকম হালাতে নামাজ পড়ব। ঠিক না? আবার যখন নামাজ থেকে ফারেক হব, বেঈমানদের মোকাবেলায় আমি জানবো বুনিয়ানুম মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব, কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এইটাই না আসলে মুসলমানের সিফাত। রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আবার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে। কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো, বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কথা ঠিক না? আর তুমি সারাদিন ঘুষ ঘুষ, এটা মুসলমানের সিফাত না। মুসলমান নরম, মুসলমান গরম। মুসলমান গরম, এইটাই মুসলমানের সিফাত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরাই নরম, এরাই গরম। এদের চেয়ে নরম দুনিয়াতে কেউ নাই, এদের চেয়ে গরম দুনিয়াতে। কি ভুল টুল বলতে আছে ওলামা? বললেন কিন্তু ভুল বলতেছে। আমাদের অভ্যাসকে যে নরম হয়েছি, যে সে আর কোনোদিন গরম, আর যে গরম হয়েছি, এটা কি নবীর সিফাত, সাহাবাদের সিফাত? আমাকে বলো, সিফাত না, গুণ না। তুমি দরবেশি বোঝো নাই, বুজুর্গি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মানে বেঈমানরা বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তত্ত্বতাউসকে তছনছ করিয়া ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবারের, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এইটা কলমের মধ্যে বসান, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা আল্লাহু আকবার যদি কলমের মধ্যে একবার বসিয়া যায়, কেসা কত, আর কিচ্ছু লাগবে না। আজানের শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায় পড়ছেন নাকি বুঝলাম না। আজানের শুরু হয় কিভাবে? আবারও 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 আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত দর্শন ইসলামের মধ্যে ঢুকায় রাখছে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন। এতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার কারণটাকে কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে?
মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রেজেক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ বড় না। আল্লাহ কি আইন দিতে পারে এরকম আল্লাহর জ্ঞান ট্যান আছে? হ্যাঁ, তা আব্রাহাম লিঙ্কনের কাছে গেছো কেন আইন ধার করার জন্য? মাউসুদুরের কাছে গেছো আইন ধার করার জন্য? বেঈমানদের কাছে কেন গেছো আইন ধার করার জন্য? আইন দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আজকে স্কুলের ছেলেরা আল্লাহু আকবার ধরে দিতে চায় না, লজ্জা পায়। মনে হয় সর মনে হুজুরদের আল্লাহু আকবার এটা স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না। তা তোমরা দাও না কেন? তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও না কেন? কারণটা কি? শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান?